জানেন তো, পন্ডিচেরি আশ্রমে কিন্তু একটা লাঞ্চে ঠিক এরকম টাইপেরই সিমুই আর সুজি দিয়ে একটা অসাধারণ রেসিপি তারা সার্ভ করেছিল। রিসেন্টলি আমার দিদি পন্ডিচেরি গেছিলো, তো এসে আমাকে বলেছিল যে সেখানে নাকি এই রেসিপিটা খেয়েছে। তা আমাকে বললো, আমি ঠিক সেইভাবেই কিন্তু রেসিপিটা বানানোর চেষ্টা করেছি। আমার দিদি শুনে এসেছিলো যে তারা কিভাবে এই রেসিপিটা বানিয়েছে। সত্যি বিশ্বাস করুন, এত ভালো খেতে হয়। এবং সিমুই আর এই সুজি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারলে এটা কিন্তু অনেক দিন ঘরে স্টোর করে রাখা যায়। বা আপনারা যদি কোথাও ট্রাভেলে যান তাহলে কিন্তু সাথে আপনারা এটা অবশ্যই রাখতে পারেন। প্রথমে আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর কিছুটা ঘি দিয়েছি। এটা পুরোটাই ঘি দিয়ে তারা বানিয়েছিল, আমি একটু তেল আর ঘি মিশিয়ে বানিয়েছি। আর তারপরে এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি কুচি করে দিয়েছি। কাজু, কিশমিশ, আলমন্ড আর পেস্তা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই এর মধ্যে দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা লাল লাল করে ভেজে ড্রাই ফ্রুটসগুলোকে তারপরে একটা আলাদা করে পাত্রে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। আপনারা যতটা বানাবেন ঠিক সেই হিসাব করে দেবেন। 1 কাপ সুজি আর দিয়ে দিয়েছি 1 কাপ সিমুই। একদম যে মিহি সিমুইটা পাওয়া যায় সেই সিমুইটাই দেবেন। সেই সিমুইটা দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবেন। আর আমি এরকম খুন্তি দিয়ে বারবার করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। ভেঙে ভেঙে কিন্তু একদম মোটামুটি সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আর খুব ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই সুজি আর সিমুইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সিমুই আর সুজি বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে সুজি আর সিমুইয়ের সাথে আবারও একটু ভেজে নিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি এর মধ্যে যতটুকু চিনি প্রয়োজন সেই হিসাবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে কিন্তু 1 কাপ চিনি দিয়েছি। এখানে প্রায় 100 গ্রাম মতো চিনি আছে। সেই চিনিটাকে কিন্তু আমি মিক্সিতে কিন্তু একটু গুঁড়ো করে দিয়েছি। অবশ্যই চিনির গুঁড়ো দেবেন। ভালো করে চিনির গুঁড়ো দিয়ে সিমুই আর সুজিটাকে এরপরে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে এরকম করে ভাজতে হবে। আর যখন বেশ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। এটা একদম এরকম ড্রাইভাবেই কিন্তু বানানো হবে। এইভাবে আর একটু ভেজে নিয়ে জিনিসটাকে একটু লাল লাল যখন হয়ে যাবে তখন কিন্তু এই রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। এরপরে আমি একটা পাত্রে কিন্তু এটাকে সার্ভ করে নেবো। দেখুন কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। আর এখানে আমি কিন্তু কিছুটা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আর কিছুটা সিমুই আর সুজি কিন্তু আমি একটু দুধের মধ্যে দিয়ে ফুটিয়েছি। মানে দু রকমভাবেই বানিয়ে দেখেছি যে কোনটার টেস্ট বেশি ভালো লাগে। এরপরে আমি এই ঝুরো সুজিটা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। আর খেতে অসম্ভব ভালো হয়। এটা বাটিতে করে একটু চামচ দিয়ে নিয়ে নিয়ে খাবেন, টুকটুক করে খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু একটা আইডিয়াল খাবার। এবং রাস্তায় কোনো জার্নিতে বেরোনোর সময় যদি অনেকক্ষণ ট্রাভেল করেন এরকম কিন্তু জল ছাড়া একটা খাওয়া তো অনেক দিন কিন্তু সেটা ভালো থাকে, ক্যারি করাটাও সুবিধা। এটা সার্ভ করে নেওয়ার পর আমি আর একটা যে সুজি ছিল সেটাকে আমি একটুখানি দুধের মধ্যে দিয়েছিলাম। দুধের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে আমি একটুখানি জাস্ট একটু দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি, একদম মাখা মাখা করে। তো আমি দুটো জিনিস বানিয়ে দেখলাম দুরকমভাবে। আমার কাছে কিন্তু ড্রাই সুজিটাই বেশি ভালো লেগেছে খেতে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।